বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, যাদের ভিতরে এক বিন্দু পরিমাণ ঈমান আছে, কোরআন তেলাওয়াত যেখানে হয়, যেখানে কোরআনের আলোচনা হয়, তারা কখনোই বসে থাকতে পারে না। কি জন্য বলেছি? হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, আমরা কথিত কয়েকজন সাহাবী নিয়ে কোরআন তেলাওয়াত করতেছিলাম। তখন অনেকের পরনের কাপড় এমন অবস্থায় ছিল, কাপড়ের অভাবে অনেকের পিছনে বসে গেল। হঠাৎ করে কিছুক্ষণ পরে দেখলাম, আমরা কোরআন তেলাওয়াত শুনতেছিলাম, কোরআনের কথা শুনতেছিলাম, কিছুক্ষণ পরে দেখলাম বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে আমাদের মাঝখানে বসে গেল। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেল। আমরা জিজ্ঞাসা করলাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিছুই বুঝতে পারলাম না। আমরা এখানে কোরআন তেলাওয়াত শুনতেছিলাম, আমরা মোহাব্বতে কোরআন তেলাওয়াত শুনতেছিলাম, হঠাৎ করে আপনি আমাদের মাঝখানে বসে গেলেন কেন? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো না, তোমরা যখন এই কোরআন তেলাওয়াত করতেছিলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা তোমাদের উপরে রহমত বর্ষিত করতেছিলেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, এ জিবরাইল, যা যা আমার বন্ধুর কাছে যা খবর বলে দে, অমুক জায়গায় অমুক স্থানে কোরআনের আলোচনা করতেছে, অমুক জায়গায় কোরআন তেলাওয়াত করতেছে, আমার রাসূল যেন ওইখানে গিয়ে কোরআন তেলাওয়াত শোনে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে পর্যন্ত আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে কোরআন তেলাওয়াত শোনার আদেশ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যদি কোরআন তেলাওয়াত শুনতে পারে, আমার আপনার কি হয়েছে? কথা বলো। আল্লাহ রাসূল যদি কোরআনের কথা শুনতে পারে, আমার আপনার কি হয়েছে? কি রোগ হয়েছে? রোগটা কি? আপনি কেন কোরআনের কথা শুনতে পারেন না? আপনার কি রোগে ধরেছে? আসল কথা বলবো, কি রোগ হয়েছে বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওদের রোগ তো আসলে রোগ। কি রোগ? আল্লাহ তাআলা বলেন, ওদের রোগটা হচ্ছে হলো, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে ২য় নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওদের রোগটা হচ্ছে হলো, ওদের দ্বীনের কথা ওদের কাছে ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, রাসূলের কথা ভালো লাগে না। কারণটা হচ্ছে হলো, আমি ওদের দিলের ভিতরে মোহর মেরে দিয়েছি। কি মেরে দিয়েছে? কিছু লোক দেখবেন কোরআনের কথা শুনতেই পারে না, বুঝতে হবে যে ওর অন্তরের ভিতরে মোহর মারা আছে। কথা বলেন ঠিক কিনা? কিছু লোক দেখবেন আলেম ওলামা দেখলে নাক ছিটকায়, আলেম ওলামার নামে খালি অকাত্য বদনাম করে। বুঝতে হবে এটা চূড়ান্ত সিদ্ধান্ত, ১ নম্বরে সে নবীজির দুশমন। তার কারণ আল্লাহ তাও কোরআনের ভিতরে আলেমদের কথা বলেই দিয়েছেন, বলেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই উলামা, আলেম ওলামা আমাকে বেশি মহব্বত করে, আমাকে বেশি ভালোবাসে, আমাকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, আলেমরা হচ্ছে হলো আমার নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ।
কেমনে করে নবীর ওয়ারিস হলো? عن أبو هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كما قال عليه الصلاة والسلام নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন মসজিদের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেছেন। কি তেলাওয়াত করতেছেন? কোরআন তেলাওয়াত করতেছেন, কোরআনের কথাগুলো বলতেছেন। হঠাৎ করে চারদিক দিয়ে সমস্ত সাহাবী এসে বসে গেল। আর কিছু সাহাবী মসজিদের চারপাশ দিয়ে ঘুরতেছে। একজন সাহাবী গিয়ে ডাক দিয়ে বলল, তোমরা কাহারারে বাইরে দিয়ে ঘুরতেছো কেন? তোমাদের কি হয়েছে? মসজিদের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেজ্য সম্পদ বন্টন হইতেছে। সুবহানাল্লাহ। সাহাবারা বলতেছে, বোকা কি কয়? নবীজির তো কোনো সম্পদ নাই। নবীজির কোনো সম্পদ আছে নাকি? সোনা দেয় না, গাড়ি বাড়ি এগুলো ছিল? কিচ্ছু ছিল না। অন্যান্য সাহাবী ডাক দিয়ে বলে, এ বোকার দলেরা, কি বলতেছো? এতদিন শুনে আসছি নবীজির কোনো সম্পদ নাই, টাকা পয়সা নাই, জমিদারি নাই, অর্থ সম্পদ নাই, সোনা দানা নাই। আবার আজকে আবার মসজিদের ভিতরে তেজ্য সম্পদ বন্টন হচ্ছে কিসের? কয় আয় আয়, তোমরা সবাই আসো, মসজিদের ভিতরে প্রবেশ করো, তেজ্য সম্পদ বন্টন হচ্ছে। ওদেরকে ডেকে নিয়ে আসলো, সকলে বসে গেল। সুবহানাল্লাহ। এখন ওরা বলতেছে, এই নাকি তেজ্য সম্পদ? বলে হ্যাঁ, এটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেজ্য সম্পদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসল সম্পদ হলো আল কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআনের এলেমেই আল্লাহ রাসূল বন্টন করতেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনারা সেই সম্পত্তি আপনারা গ্রহণ করার জন্য আজকে এই শীতের ভিতরে, এই মাহফিলের ভিতরে এসেছেন। আজকে এই শীতের ভিতরে আপনাদের বসে থাকার কথা না। আপনারা থাকবেন ল্যাপের ভিতরে, আপনারা থাকবেন বিদেশি কম্বলের ভিতরে। আমার অনেক মা বোনেরা মাহফিলে এসেছেন, আমি শুনেছি। খালি শুধু এখানেই না, যত জায়গায় মাহফিল করেছি সব জায়গায় শুনি মা বোনরা বেশি হয়, এরা ওয়াজ বেশি শোনে পুরুষের চাইতে। পুরুষ মানুষ যে শোনে না তা না, আমি আপনাদের বদনাম করতেছি না, বেজার হইতেছেন নাকি? পুরুষ মানুষও শোনে, কিন্তু এর ভিতরে কিছু দুষ্ট আছে। এই দুষ্টরা যারা কোরআন শুনতে যায় তাদেরকেও কোরআন শোনা বন্ধ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? قال النبي صلى الله عليه وسلم كما قال عليه الصلاة والسلام। গলাটা একটু দেবে গেছে, অনেক শীত পড়তেছে তো, বিভিন্ন জায়গায় আলোচনা করতে হচ্ছে, এই জন্য গলাটা বসে গেছে। আপনারা আমার জন্য দোয়া করেন, ইনশাল্লাহ আশা করি কিছুক্ষণের ভিতরে গলা ছেড়ে দেবে ইনশাল্লাহ। যেহেতু কোরআনের কথা বলতেছি, কথা বলেন ঠিক কিনা? সঠিক কথাগুলো বলবো, আপনারা ধরে নেবেন, আমলের নিয়তে শুনবেন। কোরআন ছাড়া কোনো বাইরে কোনো আলোচনা চলবে না। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন উম্মত দুনিয়ার ভিতরে পয়দা করে দিয়েছেন, এমন মোহব্বতের উম্মত, আমার উম্মত এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়দা করে দিয়েছেন, আমার উপরে তাদের এমন মোহব্বত আছে, এমন ভালোবাসা আছে, যেখানে আমার আলোচনা হয় সেখানে আমার উম্মতগুলা সেখানে গিয়ে গোল আকার হয়ে সেখানে বসে বসে আমার কথাগুলা শুনতে থাকে। সেই মানুষ আপনারা, আলহামদুলিল্লাহ বলেন না? সেই মানুষ আমার মা বোনেরা। আমার মা বোনদেরকে কি আপনারা ছোট মনে করেন? মা বোনেরা এরা হলো মায়ের জাত, এদের অনেক দাম আমার আল্লাহর কাছে। সুবহানাল্লাহ কন্যা। সম্মানিত হাজিরিন, এর নাম হলো কোরআন, এর নাম হলো রাসূলের হাদিস,
যে কথাগুলার শোনার সঙ্গে সঙ্গে নবীজির উম্মতরা পাগল হয়ে যায়। পাগলে যদি না হবেন, কোন পাগল আছে এই শীতের ভিতরে বসে থাকে? হ্যাঁ, আমি তো মনে করছিলাম যে মাহফিলে কোনো লোকই হবে না, আমার একলা একলাই নাকি ওয়াজ করে আসা লাগে নাকি। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহ। মাহফিলের চারপাশে যারা এখনো ঘুরে বেড়াচ্ছে ওদেরকে মাহফিল এনে বসায় দাও। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ যদি বলে যে আমার কোরআনের ইজ্জত তুই রক্ষা করিস নাই, আজরাইল পাঠায় দিই, পারবে কি পারবে না? আল্লাহর কসম করে বলতেছি, এই ক্ষমতা যদি দুনিয়ার কোন ডিসিএসপির হাতে যদি থাকতো, এই হায়াত আর মৌত, তাহলে ওই ডিসি সাহেব বলতো আমার এলাকার কোরআনের মাহফিল তোরা আসিস না, চারদিক দিয়ে ঘুরে বেড়াস, আজরাইল পাঠায় দিলাম, যা ওদের জান কবজ করে ফেলা দে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কত দয়ার সাগর, কথা বলেন, আল্লাহ দয়ার সাগর কিনা? আল্লাহ মেহেরবান। এরকম আল্লাহ আর পাবেন? আর পাওয়া যাবে? আর আছে কোথাও? যে যেখানে কোরআনের মাহফিল হচ্ছে সেখানে তোমরা আল্লাহর কোরআনের মাহফিলের সাথে বিয়াদবি করতেছো, চারদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছ। এরকম আল্লাহর কোনো জায়গায় পাওয়া যাবে নাকি? আমার আপনার মতন মানুষ হলে সাথে সাথে তাড়াতাড়ি আজরাইল যা ওদের জান কবজ করে ফেলা। কি কথা ঠিক কিনা? এর নাম হলো আল্লাহ। এর নাম কি? এর নাম রব। এর নাম কি? রব। রব আবিধানিক অর্থ হচ্ছে হলো খাওয়ানোওয়ালা, বাঁচানোওয়ালা, হায়াতের মৌত, মালিকের মৌত, এভরিথিং, সব কিছুর মালিক। সুবহানাল্লাহ। সেই রব আমরা কোনো যেমন তেমন রবের ইবাদত করি না, এমন একজন রবের ইবাদত করি যেই রব পাহাড় পরিমাণ গুনাহ করলেও সেই রব আমাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। পাহাড় পরিমাণ গুনাহ করলেও সেই রব ওই গুনাহগারকে ওলি বানায় দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? হিসাব করবেন, চিন্তা করবেন, খালি কথা শুনবেন না, ওয়াজ খালি শুনেই যাবেন না, আমল করার জন্য চেষ্টা করবেন। আমার আজকে যে বাড়িতে আমি খাবার খাইলাম, বেশি সময় তো আব্দুর রহিম ভাই মনে হয়, কি একটা সুন্দর কথা বলল। আমি বললাম কি মাহফিলে লোক হয়েছে না? কাজে হুজুর, যে লোক কম হোক আর বেশি হোক ওটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো এখানে আলেম ওলামাদেরকে দাওয়াত দেবো, কোরআন হাদিসের আলোচনা করবে, এর ভিতর থেকে যদি একজনও যদি একটা কথা যদি আমল করে, ওটাই আমাদের জন্য কাজে লেগে যাবে। সুবহানাল্লাহ। খুব ভালো লাগলো কথাটা শুনে। এখন আপনারা কি মানুষ কম দেখে আপনারা বেজার হয়েছেন? আপনারা বেজার হন নাই, বেজার হবেন না। আরেকটি কথা শুনলে খুশি হবেন, সেটা হচ্ছে হলো এই মাহফিল থেকে শুরু করে আল্লাহর প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠম আসমান, সপ্তম আসমান ভেদ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আযমের সাথে আল্লাহর রহমতের ফেরেশতারা লাইন দিয়ে কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আজকে এই মাহফিলের ভিতরে আপনারা কতটুকু চোখের পানি ছাড়বেন, ওই পানিটুকু আল্লাহর কাছে হাজির করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ হয়তো যদি আমরা প্রকৃত মুসলমান হতে পারি, তাহলে আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদেরকে হেফাজত করবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম থেকে সূরাতুল মুলকের থেকে দ্বিতীয় নাম্বার, তৃতীয় নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটার নাম হলো সূরাতুল মুলক। এই সূরাটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে হলো বাধা দানকারী সূরা। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم كما قال عليه الصلاة والسلام, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই সূরাতুল মুলক যেই ব্যক্তি ইশার নামাজের পরে প্রতিদিন প্রতিনিয়ত তেলাওয়াত করবে, এই সূরা মুলক মৃত্যু থেকে শুরু করে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত যত বিপদ আছে সমস্ত বিপদগুলা বাধা দিয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না। শক্তি কমে যাচ্ছে কেন?
মুসলমানের হুনকার থাকবে পুরুষের মতো, যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হুনকার ছিল। যুদ্ধের ময়দান, যুদ্ধ শেষ হয়ে গেছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসে আছেন। কিছুক্ষণ পরে পাহাড়ের উপর থেকে, পাহাড়ের টিলার থেকে ডাক দিচ্ছে কাফেরদের লিডার আমর। ওমর না কইল, আমর। কাফেরদের লিডারের নাম কি? আমর। আর আমাদের লিডারের নাম কি? ওমর। খেয়াল করবে, এই আমর ডাক দিতেছে যে এখন তো ঢাল নাই, তরবারি নাই, সব ভেঙে চেরে চৌচির হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে। এখন যদি একটা যুদ্ধ লাগায় দেওয়া যায় তাহলে মুসলমান শেষ করে দেওয়া যাবে। এই উঠতেছেন কেন ভাইজান? বসেন বসেন, উঠবেন না মাহফিল থেকে। এই আমর ডাক দিতেছে, আঘাতুর হান্ডেদ কুল জাওয়ার হে, কোন মুসলমান যদি থাকো তাহলে পাহাড়ের উপরে আসো, আমি আমর ডাকছি। হযরত আলীর কানে এসে গেল আওয়াজটা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের উপরে চিল্লাই কেডা? কয়ে চুপ থাকো। সাথে সাথে গরম হয়ে যাও কেন? চুপ থাকো। কাফেরদের লিডার আমর ডাকতেছে, 10,000 কাফেরের সাথে মোকাবিলা করতে পারে, 10,000 মুসলমানের সাথে মোকাবিলা করতে পারে, সেই আমর ডাকতেছে, চুপ থাকো। আলী ডাক দিয়ে বলতেছে, বলতে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাফেরদের লিডার নাকি সেটা আমি বলতে পারি না, তবে কে ডাকছে একটু দেখা করে আসি। আল্লাহ রাসূল জানেন হযরত আলী যদি পাহাড়ের উপরে দিকে যদি ওঠে তাহলে আমর শেষ হয়ে যাবে, দরকার নাই, চুপ থাকো। আল্লাহ রাসূল বলতেছেন, ঢাল নাই, তরবারি নাই, যুদ্ধ শেষ হয়ে গেছে, এখন তো ঢাল নাই, তরবারি নাই, তুমি আমরের সাথে কিভাবে লাগবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জানি আল্লাহর নবী যদি কোনো কিছুর জন্য আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন, আমি আমরের সাথে মোকাবেলা করব। আল্লাহ রাসূল কি করলেন? আল্লাহ রাসূল দৌড়ে গিয়ে ওযু করলেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে মোনাজাত করলেন, আল্লাহ গো, যুদ্ধ শেষ হয়ে গেছে, ঢাল নাই, তরবারি নাই, আমার আলী আমরের সাথে লাগতে যাচ্ছে, আমি এখন কি করব? আল্লাহ গো, আমি হযরত আলীকে তোমার হাতে সুবদ্ধ করে দিলাম। অমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে দিলেন, কোরআনুল কারীম নাজিল করে দিলেন, আয়াত নাজিল করে দিলেন, وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। আমার হাবিব ইহুদি নাসারা খ্রিস্টানের হাত থেকে মুসলমানদেরকে রক্ষা করা, এটা হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হক। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দৌড়ায় গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতেছে, আলী রে, ঢাল নাই, তরবারি নাই, কেমন কেমন জানি লাগে। হযরত আলী বলে, হুজুর একটা কিছু আমার কাছে দেন। আল্লাহ রাসূল একটা শুকনা খেজুরের ঢাল আল্লাহ রাসূল হযরত আলীর কাছে দিলেন। আর হযরত আলী ওই ডালটা হাতে নিয়ে
তাম পৃথিবীর সমস্ত মানুষকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার লোকেরা শোনো, তাম পৃথিবীর মানুষেরা শোনো, আমার নবীর হাতের খেজুরের ঢাল আমি আলীর হাতে আসার আগে আগে সেই ঢালটি তরবারিতে রূপান্তরিত হয়েছে। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় পাহাড়ে উঠছে। হাতে এখন কি খেজুরের ঢাল আছে নাকি? কি হয়েছে? এটা কার শান? এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের উপরে উঠে গর্জন দিয়ে ডাক দিয়ে বলছে, কে ডেকেছ? এবার আমর দেখতেছে হযরত আলী তো খুব পালোয়ান বীর পুরুষ এসে গেছে। এবার সামনের দিকে আসতেছে মৃদু মৃদু করে, আর মনে মনে চিন্তা করতেছে, এইবার মনে হয় আলী আমারে শেষ করে দিবে, আর ওর হাত থেকে বাঁচতে পারবো না মনে হয়। ওর যে ভাব দেখতেছি, চিক চিক করতেছে তরবারি। সুবহানাল্লাহ কর। ছিল কি? বুঝবেন, ওয়াজ বোঝার চেষ্টা করবেন, এর নাম হলো ইমানদার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আমর বলতেছেন, কে রে? তুমি তো আমার বন্ধুর ছেলে, তোমার আব্বা তোমার বন্ধু হয়। হযরত আলী বলতেছে, এটা বন্ধু টন্ধু বুঝি না, কে বন্ধু আর কে চাচা কে খালু ওটা বুঝতে চাই না, ডাকছিস কি জন্য বল? মৃদু মৃদু পায়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এবার হযরত আলী বলতেছেন, তরবারিটা তুমি আগে মারবা না আমি আগে মারবো? এখন আমর বলতেছে, তুমি আগে মারবা না আমি মারবো? হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, মুসলমান কখনো কোনো মানুষের আঘাত না খেয়ে কাউকে আঘাত করে না। তুমি যদি আঘাত করো তাহলে আমি তোমাকে আঘাত করব। আমর খালি শুধু তরবারিটা একটু সামান্য একটু ঠেস দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুই হাত দিয়ে তরবারি ধরে আমরের মাথার মাঝখান দিয়ে এমন জোরে মেরে দিল, আমরের মাঝখান দিয়ে ফেরে দুই টুকরা হয়ে দুই দিকে পড়ে গেল। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি জমিনের মধ্যে গেড়ে গেল। সুবহানাল্লাহ। এর নাম মুসলমান। এর নাম কি? মুসলমান। এর নাম হলো ঈমান। সম্মানিত ভাইরা, হযরত ইব্রাহিম খলিলকে আগুনের ভিতরে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ফুলের বাগান হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে তাসবিহ পাঠ করতেছে, আল্লাহর জিকির করতেছে, লা ইলাহা জরে লা ইলাহা। আর জোর হবে না, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। নমরুদ ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলে দেওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন স্লো পজিশনে আগুনের উপরে নোটিশ জারি করে দেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম।
আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আগুন রে, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। শান্তিদায়ক ঠান্ডা মানে এয়ার কন্ডিশন হয়ে যা। এমন ঠান্ডা হয় না ল্যাপের প্রয়োজন হয়, তোষকের প্রয়োজন হয়, এমন শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, ল্যাপও যেন না লাগে, আগুনের ব্যবস্থাও যেন না করা লাগে, এমন শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিম আগুনের ভিতরে বাস করবে। সুবহানাল্লাহ। মঞ্জুর, নোটিশ জারি হয়ে গেল, আগুন ঠিকই জ্বলতেছে, ইব্রাহিম জ্বলে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য কবি বলেছেন, আজও যাবি সেই ইব্রাহিমের মতো, সেই মান আনিতে পারো অগ্নি কেহ পুষ্পবনে পরিণত করিতে পারো। আজও যাবি সেই ইব্রাহিমের মতো, সেই মান আনিতে পারো অগ্নি কেহ পুষ্পবনে পরিণত করিতে পারো। সুবহানাল্লাহ বলুন। কবি বলেছেন, হে দুনিয়ার মানুষ, আজও যদি সেই ইব্রাহিম খলিলের মতো যদি ঈমান আনতে পারো, এখনো আগুন ফুলের বাগান হওয়ার জন্য তোমার জন্য প্রস্তুত নিয়ে আছে। বন্ধুরা আমার, ইব্রাহিম ডাক দিয়ে বলে, আল্লাহ, কত জ্বালা সইব, এই নমরুদের জ্বালা আর কত সইব রে মালিক, কি বিচার হবে একটু আমাকে দেখাও না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, খলিল, যে কোনো সময় আমি ওরকে গজব দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারি রে খলিল। কারণ হলো তিনটা। কয়টা? কারণ কয়টা? তিনটি কারণে আমি তার উপরে গজব দেই না, দুনিয়ার থেকে বিদায় করে দেই নাই। কারণ কয়টা? জোরে বলেন কয়টা? ভালো করে মুখস্থ করেন, কয়টা? বন্ধুরা আমার, এই তিনটা কারণ বলতে পারি। শর্ত হলো আমলের নিয়তে শুনবেন। রাজি আছেন তো? রাজি আছেন তো ইনশাল্লাহ? কিসের নিয়তে শুনবেন? আমলের নিয়তে শুনবেন। তার আগে একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খালিদ ডাক দিয়ে বলে, আল্লাহ, কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে খালিদ, গভীর রজন যখন হয়ে যায়, মানুষ যখন ঘুমিয়ে যায় রে খালিদ, আমি আল্লাহ তাআলা চতুর্থ আসমানে এসে সমস্ত বান্দাদেরকে ডাক দিয়ে থাকি, বান্দিদেরকে ডাক দিয়ে থাকি, কে রে আসো, কোন বিপদে আছো, বল না, চোখের পানি ছাড় না। তাহাজ্জুদের নামাজ পড়ে কেউ জিকির আজকার করে আমার কাছে ক্রন্দন করে, ওই বান্দা বান্দি চোখের পানি ছাড়ে, আর বান্দার চোখের পানি গুলার ওসিলায় আমি তার সমস্ত বিপদ থেকে মুক্তি দিয়া দেই। এই হলো এক নাম্বার কারণ। গভীর রজনীতে উঠে নমরুদ আমার কাছে কান্না করে, আল্লাহ, আমি জানি তুমি ছাড়া আমার কোনো মালিক নাই, কিন্তু আমি যদি দুনিয়ার ভিতরে যদি এই কথাগুলি ফাঁস করে দেই, তাহলে আমার নেতাগিরি থাকবে না।
কথা ঠিক কিনা? তবে দুনিয়াতে কতদিন আমাকে একটু ক্ষমতা দিয়ে দাও, আখিরাতের কোনো কিছু আমি চাই না। আমি নমরুদের কথা আমি মঞ্জুর করেছি রে খলিদ। এ হলো 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ, তার ঘরের ভিতরে বুড়া মা বাবা আছে, অত্যন্ত মাজুর। সময় হলে এই নমরুদ বাবা মাকে গোসল করায় দেয়, বাবা মাকে গোসল করায়, বাবা মাকে সুন্দর করে খাবার খাওয়ায়। আর ওই বাবা মা চোখের পানি ছেড়ে নমরুদের জন্য দোয়া করে গভীর রজনীতে। ওই চোখের পানি আমি মঞ্জুর করে নিয়েছি। কয় কারণ হইল? 3 নাম্বার কারণ হলো, এই সমাজের ভিতরে কতগুলা এতিম বাচ্চা আছে যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদেরকে দেখাশোনা করার মতো কেউ নাই। তাদেরকে সুন্দরভাবে তাদের খাবার পরিবেশন করে, তাদের জামা কাপড়ের ব্যবস্থা করে। এই 3টা কারণে আমি তাকে ধ্বংস করি না। তবে আমার যখন সময় হয়ে যাবে তখন আর নমরুদ এই পৃথিবীতে বাঁচতে পারবে না। সময় হয়েছিল কিনা? মাত্র একটা ন্যাংরা মশা, মাত্র একটা কি ন্যাংরা মশা। সম্মানিত ভাইরা, নমরুদের মতন মানুষ যদি বাবা মার খেদমত করে, একটা নমরুদ যে নাকি কাফের, যে নাকি খোদা দাবি করেছিল, সে যদি বাবা মার খেদমত করে আল্লাহকে যদি রাজি করতে পারে, দুনিয়ার মুসলমান, তোমরা কেন বাবা মার খেদমত করে বাবা মাকে খুশি করতে পারবে না? একটা কাট্টা কাফের নমরুদ যদি এতিমের মাথায় হাত বুলায় দিয়ে এতিমকে যদি খাবার পরিবেশন করতে পারে আর এতিমের দোয়া যদি নিতে পারে, তুমি কেন পারবা না? আর একটা কাট্টা কাফের নমরুদ যদি গভীর রজনীতে উঠে যদি প্রভুর কাছে যদি কান্না করে, সে জানে সে দোজখে যাবে, সে জানে তার জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে। কিন্তু আমরা তো মুসলমান, মুসলমানকে আগুনে দিলেও মুসলমান আগুনে পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আমরা কেন বাবা মার খেদমত করব না? আমরা কেন এতিমের খেদমত করব না? আমরা কেন রাতের বেলা উঠে তাহাজ্জুদ নামাজ পড়ব না? আমরা কেন আল্লাহর কাছে চোখের পানি ছাড়ব না? আল্লাহ রসুল বলেন, মানুষের ওলি হওয়ার মাধ্যম হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? আজ পর্যন্ত ওলিদের ইতিহাসে এরকম কোনো ইতিহাস নাই যে আল্লাহর কোনো ওলি, আল্লাহর কোনো কুতুব তাহাজ্জুদের নামাজ ছাড়া আল্লাহর ওলি হতে পেরেছে। কথা ঠিক বললাম কিনা? পারবেন না এগুলো আমল করতে? সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাকে কেন পাঠিয়েছে, কি জন্য পাঠিয়েছে একটু চিন্তা করেন। মাহফিলে বসে আছেন, উপরে সামিয়ানা আছে, এমনও মানুষ আছে এই শীতের ভিতরে, এমনও মানুষ আছে শীতের ভিতরে ঠিকমতো খাবারও খাইতে পারে নাই, জায়গায় জায়গায় শুয়ে আছে, গভীর জঙ্গলের ভিতরে শুয়ে আছে। কেউ বা হসপিটালের বেডে কাতরাইতেছে, কেউ বা মৃত্যু মানুষ নিয়ে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আমাকে আপনাকে আল্লাহর কোরআনের মাহফিলে বসায় দিয়েছেন। এটা হলো আমার আল্লাহর রহমত।
আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন লা তাকিনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বেজার হইতেছেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। কেননা বান্দা, তুই যখন গুনাহ করিস আমি তোর দিকে তাকিয়ে থাকি, ডাক দিয়ে বলি, কি করস বান্দা? দুনিয়ায় তো আমি তোকে এই জন্য পাঠাই নাই, তুই কি করতেছিস? আয় একটু ফিরে আয়, আমার কুদরতি কদমে আয়, আমার কুদরতি কদমে সিজদা দে, তওবা কর, আমি তোর জীবনের গুনাহগুলা মাফ করে দেব। খালি শুধু জীবনের গুনাহই মাফ করব না রে বান্দা, আমি তোর জীবনের গুনাহগুলা মাফ করে দিয়ে পিছনের গুনাহগুলা আমি নেকিতে পরিবর্তন করে দেব। গুনাহ আবার পরিবর্তন হয় কেমনে? জানার দরকার আছে কি নাই? জানবেন? কথা বলেন, জানবেন? যদি জানতে চান তার আগে একটা তাকবীর দিয়ে চারপাশে এখনো শয়তান আছে, কোন সময় জানি আপনাদের এখান থেকে উঠে নিয়ে যায়। চেষ্টা করতেছে, করি কথা বুঝছেন? চেষ্টা করতেছে, আরে কত ওয়াজি শুনছিস, যা একটা চা খায়, যাস না একটা পান খায়, এইভাবে করে উঠে নিয়ে আস্তে আস্তে বাড়ি নিয়ে যাবে। কথা বোঝেন নাই? শয়তান সবচেয়ে বেশি ভয় পায় কিসের জানেন? তাকবীর। কিসের দিতে পারবেন? মুখরিত করে দেন তো এই এলাকা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যুব সমাজের উদ্যোগে, যুব সমাজের উদ্যোগে, আমি বলবো যুব সমাজের উদ্যোগে, আমরা বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ। যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল, কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, আল্লাহ সব যুবকদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। আমি বলি আল্লাহ এই অত্র এলাকার সমস্ত মানুষের জন্য আজকের এই মাহফিলটাকে তুমি নাজাতের জরিয়া করে দাও, সকলে বলি আমিন। আমার যে সমস্ত মা বোনেরা এসেছেন, মা বোনদেরকেও তুমি আমাদের সাথে শামিল করে নাও, সকলে বলি আমিন। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক অত্যন্ত জবরদস্ত একজন মুহাদ্দিস ছিলেন। কি ছিলেন? মুহাদ্দিস ছিলেন। জ্ঞানী গুণী, বুদ্ধিতে তার ভিতরটা ভরপুর। একদিন তিনি সফরে যাবেন, সফরের দিকে রওনা দিবে। আপনি যদি 5 দিনকার 1 সপ্তাহ 10 দিনের যদি সফরে যান, তাহলে আপনি কিছু মাল সামানা দরকার আছে কি নাই? আব্দুল্লাহ ইবনে মুবারক মাল সামানা নিয়ে এবার সফরে যাবে। এবার ওট রেডি করেছে, ওটের পিঠে খাবারের ব্যবস্থা করেছে, ফল ফালালি, খেজুর, আঙুর, বেদানা। 1 সপ্তাহ সফরে যাবে। সংক্ষিপ্ত কথা, মূল আলোচনায় আমি এখনো যাই নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ওটের পিঠে উঠে এবার রওনা দিয়েছে। যাইতে যাইতে এক মরুভূমিতে যাওয়ার পর ওনার একটু ক্ষুধা লেগে গেছে, পানির পিপাসা। উনি ওটকে বললেন, হল্ট, দাঁড়িয়ে যাও। ওট দাঁড়িয়ে গেল। সেখানে উনি বসে কিছু খাবার খেয়ে নিলেন, কিছু ফল ফালালি খেলেন। খাওয়া দাওয়া করে উনি ক্লান্ত হয়ে গেলেন। হঠাৎ করে ওনার ঘুম এসে গেল। স্বাভাবিক, কথা বলেন ঠিক কিনা? জানিংয়ে আপনি যত ভালো গাড়িতে চড়েন, জানিং করলে শরীর বেশি ক্লান্ত হয়, কথা বলেন ঠিক কিনা?
এবং মুখটা শুকায় বেশি, পানি বেশি খরচ হয়। এবার আব্দুল্লাহ মুবারক ঘুম এসে গেছে। এবার ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে, আব্দুল্লাহ ইবনে মুবারক জাগ্রত হয়ে দেখে তার উট মাল সামানা নিয়ে সেখানে নাই। উদাও এইদিকে তাকায় সেদিকে তাকায়, চারদিকেই মরুভূমি, কোনো দিক কোনো জায়গা নাই, কোনো জায়গায় কোনো ওটের কোনো পায়ের দাগ নাই। যেই জায়গায় চারটা পা দিয়ে দাঁড়িয়েছিল সেই চারটা পায়ের দাগ আছে, আর কোনো দাগ নাই। ভালো করে বুঝবেন। এবার হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক উনি এখন কি করবে দিশাহারা হয়ে গেছে। চারদিকেই মরুভূমি, কোনো দিকেই ওট পাওয়া যাচ্ছে না, দেখাও যাচ্ছে না। কোথায় যাবে চিন্তায় পড়ে গেল। আর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমি এখন কোথায় যাব, কি করব। এরকম চিন্তা করতে করতে হঠাৎ করে আবার উনি ঘুম এসে গেছে। আবার হঠাৎ করে ঘুম ভেঙেছে। ঘুম থেকে জাগার পরে দেখে যেই জায়গায় ওট দাঁড়িয়ে ছিল মাল সামানে নিয়ে, সেই জায়গায় মাল সামানা নিয়ে ওট হাজির হয়ে গেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক খুশি হবে না বেজার হবে? কিরকম খুশি হবে? মারাত্মক খুশি হবে না? খুশির ছোটে এবার আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। আনতা গুলামু আনতা ইয়া মাওলা, হে আল্লাহ তুমি আমার গোলাম আর আমি তোমার মাওলা। কথা সঠিক না বেসঠিক? বলে গেছে না? খুশির ছোটে বলতেছে, আল্লাহ তুমি আমার গোলাম আর আমি তোমার মাওলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মুবারকের ওট হারিয়ে যাওয়ার ঘটনাটা হাদিস শরীফে এই জন্য দিয়েছে, মানুষকে বোঝানোর জন্য গুনাহ কেমনে আবার নেকি হয়ে যায়। ভালো করে বোঝার চেষ্টা করবেন। অনেকের মনের ভিতরে একটু থাকতে পারে যে গুনাহ আবার নেকি হবে কেমনে। আল্লাহর বান্দা যখন গুনাহ করতে করতে যখন পাপিষ্ঠ হয়ে যায়, তখন ওই বান্দা যদি হঠাৎ করে আল্লাহর কথা যদি স্মরণ হয়ে যায়, ওই বান্দা যখন আল্লাহর কুদরতি কদমে যখন সেজদা করে আর তওবা করে, আমার আল্লাহ কুদরতি কদমে কুদরতি কোলে তুলে নেয়। আল্লাহ খুশি হয়ে ওই বান্দাকে বলে, আরে বান্দা এতদিন তুই কোথায় ছিলি? এতদিন তো আমি তোরে খালি ডাকতাম আমার কুদরতি কোলে আসার জন্য, তুই আসিস নাই। আজকে যখন তওবা করছিস, চোখের পানি ছেড়ে যখন তওবা করিস, গুনাহ মাফ চাইছিস, আজকে আমার কাছে এসেছিস, যারে বান্দা তোর জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম। গুনাহ তো মাফ করলাম, পিছনের গুনাহগুলো আমি নাকি বানায় দিলাম। খুশির চোটে আব্দুল্লাহ ইবনে মুবারক যেরকম বলতেছে, আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার মাওলা। ভুল বলে ফেলছে। আল্লাহ খুশির চোটে, আল্লাহর কোনো ভুল নাই। আবার এই কথা বুঝেন না, আল্লাহর কোনো ভুল নাই। আল্লাহ খুশির চোটে খুশি হয়ে বান্দার উপরে খুশি হয়ে বান্দার গুনাহ মাফ করে আবার সেই গুনাহকে নেকিতে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। পারবো না আজকে এই ওয়াজ মাহফিলে তওবা করতে যে আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো?